জেলার বিএনপির কর্মী এবং নেতা আগত নির্যাতিত অনির্যাতিত নারী এবং পুরুষ সহ এই দেশকে ভালোবাসার জন্য যারা আজকে নিজের সংসার ছেড়ে এসেছেন, আমি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের কাজ ওয়াজ মাহফিলে দুটি কথা বলা, মসজিদে ইমামতি করা, মাদ্রাসাতে শিক্ষকতা করা। আমরা এই পর্যায়ে ছিলাম, কিন্তু হেফাজত ইসলামের নামে আমার ওস্তাদজি ডাক দিলেন ইসলামের হেফাজতের জন্য। যেহেতু কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ, ইসলামের হেফাজতের দায়িত্ব আমাদের। যেহেতু আল্লাহ কোরআন পাঠাইছেন, আমাদেরকেও তিনি তৈরি করেছেন, কোরআনের সাথে আমাদেরকে সাজতে হবে। মুসলমান পৃথিবীতে দুনিয়া খেতে আসে নাই, এই জন্য ইসলামের হেফাজত করে আর একটা জগৎ আছে, সেই জগতের বাসিন্দা হতে হবে সম্মানের সঙ্গে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে নির্যাতিত হয়ে কি অপরাধে নির্যাতিত হয়েছি? কোরআনের কথা বলতে গিয়ে হারামের কথা বলা যাবে না, লুটপাটের কথা বলা যাবে না, জুলুমের কথা বলা যাবে না, আয়না ঘরের কথা বলা যাবে না। এমন কঠিন অবস্থা, একজন মুসলমান নেত্রী হয়ে তাহাজ্জুদ করে কোরআন তেলাওয়াত করে এমন কঠিন স্বভাব এবং নির্যাতনে স্টিম রোলার চালায় মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতের গণদর্গত করার জন্য, তাদের কাছে বিক্রি করে দেওয়ার জন্য যেই পায়তারা উঠেছে, আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে আজকে দাবি করব, খবরদার বাংলাদেশের 1 ইঞ্চি জমি যেন ওই স্বৈরাচারের দোসররা এবং সহযোগীরা, পার্শ্ববর্তী দাদারা যেন 1 ইঞ্চি জায়গা নিতে না পারে। আজকে যার ডাকে এসেছি সালাম ভাই, আমার খুব মনের মানুষ। সেলিম ভাই ছিলেন এমপি ছিলেন, তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন। এই দুর্দিনে কান্ডারি সালাম ভাই, তিনি কিছু আগে আমার মাদ্রাসায় সম্মেলন ছিল, সেখান থেকে আসছেন, বড় দাবি করে বলেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মুসলমানিত্ব হারাবেন না, পরকাল ধ্বংস হয় এমন দল করবো না, পরকাল ধ্বংস হয় এমন মানুষের পাশে ধরবো না। এটা সরাসরি আল্লাহ পাকের নিষেধ। অতএব এই নিষেধকে বুকে বেঁধে আল্লাহ পাকের পক্ষে থাকার জন্য সাথে সাথে অনুরোধ করব, স্বৈরাচারের দোসররা যেই নির্যাতন চালায় আমাদেরকে এরকমের অবস্থায় ফেলে দিয়েছে, খবরদার আমরা যেন স্বৈরাচারের মতো এই রকমের নির্যাতিত মানুষ আবার নির্যাতন করে নিজেরা যেন নির্যাতিত না হয়। খবরদার চারিত্রিক পরিবর্তন ঘটায় দেশ এবং জাতিকে ভালোবেসে নিজের পরকালকে সমুন্নত রেখে দুনিয়া থেকে যেতে পারি। আমার সময় শেষ। সবাইকে মনের থেকে ধন্যবাদ এবং দোয়া করে, সবারই মনের থেকে হৃদয় রিংড়ানো দোয়া কামনা করে এই পড়ন্ত বেলায় আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।